হ্যালো স্টুডেন্টস, তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অমরনাথ নামক টেক্সট যেটি আছে তার রিটেন বাই ভগিনী নিবেদিতা, তার নেক্সট পার্ট অর্থাৎ লাস্ট পার্টটা পার্ট 2 পড়া হচ্ছে। তোমরা মন দিয়ে ক্লাসটা করো। লিভিং ইসলামাবাদ উই কট আপ সামহায়ার উইথ দ্য পিলগ্রিমেজ। ইসলামাবাদ ছেড়ে, এই কট আপ মানে হলো পৌঁছানো, আমরা পৌঁছালাম কোনো এক জায়গায় উইথ দ্য পিলগ্রিমেজ তীর্থযাত্রীদের সাথে, অ্যান্ড এনক্যাম্পড উইথ ইট, এবং তাঁবুটি খাটিয়েছিলাম ফর দ্যাট নাইট, ওই রাতের জন্য অ্যাট পাওয়ানে, এ প্লেস ফেমাস ফর ইটস হলি স্প্রিংস, একটা জায়গা যেটা তার পবিত্র জলধারা নদীর জন্য বিখ্যাত। আই ক্যান রিমেম্বার, আমি স্মরণ করতে পারি, ইয়েট দ্য ব্রিলিয়েন্স অফ দ্য লাইট, আলোর দ্যুতি, এখানে ব্রিলিয়েন্স মানে দ্যুতি, আর অফ লাইট আলোর, আলোর দ্যুতি রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক দ্যাট ইভিনিং, যেটা প্রতিচ্ছবি আসছিল স্পষ্ট বা পরিষ্কার কালো জলে, অফ দ্য ট্যাঙ্ক অর্থাৎ জলাশয়ের, দ্যাট ইভিনিং ওই সন্ধেবেলা। তাহলে দেখো এখানে ইভিনিং, তাই এটাকে জলটা হচ্ছে কালো কিন্তু ক্লিয়ার, মানে জলটা স্পষ্ট, সেটা বোঝাচ্ছে। অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস, এবং তীর্থযাত্রীদের ভিড়, প্রসিডেড ইন লিটিল গ্রুপ ফ্রম শ্রাইন টু শ্রাইন, ছোট্ট দলে দলে যাচ্ছিল এক মঠ থেকে অন্য মঠে। শ্রাইন মানে হচ্ছে মঠ। অ্যাট পেহেলগাম দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস এনক্যাম্প, the at Pahalgam, the village of the shepherds, the camp halted for a day. তাহলে পেহেলগামে কৃষকদের যে গ্রাম আছে সেই গ্রামে থেমেছিল ফর এ ডে, একদিনের জন্য তারা, টু কিপ একাদশী, উপবাস রাখার জন্য। তাহলে উপবাস রাখার জন্য তারা কি করেছিল, এতে থেকেছিল পেহেলগামে একদিনের জন্য। ইট ওয়াজ আ বিউটিফুল লিটল র্যাভাইন, এটা ছিল একটা খুব সুন্দর ছোট্ট গিরিখাত, ফ্লোড, তাহলে গিরিখাতের একটা মেঝে অর্থাৎ তল, ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস, এর বেশিরভাগ অংশই ছিল বালুকাময় দ্বীপের অংশ দ্বারা, ইন দ্য পেভেল ওন বেড, নুড়ির সংঘর্ষে তৈরি যে বিছানা সেরকম, অফ আ মাউন্টেন স্ট্রিম, একটা পাহাড়ি নদীর থেকে। অর্থাৎ গিরিখাতের ছবি আমরা নিশ্চয়ই জানি যে গিরিখাতের ওখানে যে ওর যে তলটা আছে ওখানে পেবেলন অর্থাৎ নুড়ির সংঘর্ষে তৈরি হয়েছে তলটা, সেরকম জায়গায়। দ্য স্লোপস, ওই গিরিখাতের যে ঢাল আছে, অ্যাবাউট ইট ওয়ার ডার্ক, ছিল কালো, উইথ পাইন ট্রিস, অর্থাৎ ওখানে ছিল পাইন গাছও ছিল। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন অ্যাট ইট হ্যাড অ্যাট ইটস হেড ওয়াজ সিন, তাহলে ইহার মাউন্টেনে অর্থাৎ পর্বতের ওপরে দেখা যাচ্ছিল অ্যাট সানসেট, সূর্যাস্তের সময়, দ্য মুন, চাঁদকে, নট ইয়েট ফুল, কিন্তু এটা পূর্ণ চাঁদ ছিল না, অর্থাৎ এটা অর্ধচন্দ্রাকৃতি ছিল, সেটা বলছে। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে, এটা সুইজারল্যান্ড অথবা নরওয়ের ছবির মতো ছিল। অ্যাট দেয়ার জেন্টেলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, সেটা মানে এই সিনারিটা ছিল নরওয়ের অথবা সুইজারল্যান্ডের মতো, যেটা ছিল মৃদুমন্দ এবং খুব সুন্দর। হেয়ার উই স দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস, এখানে আমরা দেখেছি শেষ মনুষ্য জীবনের বসবাস। আ ব্রিজ, একটা সেতু, আ ফার্ম হাউস, একটা খামার বাড়ি, উইথ ইটস প্লাউড ফিল্ড, এবং সঙ্গে এখানে আছে চাষ করা জমি, অ্যান্ড আ ফিউ সিটার হাটস, এবং কয়েকটা মেষপালকের ছোটো ছোটো কুটির আছে সেখানে। অ্যান্ড হেয়ার অন এ গ্রাসি নল, এই নল মানে হচ্ছে টিলা বা ঢিবি, আর গ্রাসি মানে হচ্ছে ঘাসযুক্ত, তাহলে এবং এখানে ঘাসযুক্ত টিলার ওপরে, হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগ্যান, যখন শেষ যাত্রাটা শুরু হলো, উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি, আমরা ছেড়েছিলাম আমাদের দলের বাকি অংশদেরকে, ছেড়ে গিয়েছিলাম এনক্যাম্প, যেখানে তারা তাঁবু করেছিল, অর্থাৎ স্বামী বিবেকানন্দ তার দল নিয়ে ওদের সেই মেন দলটাকে ছেড়ে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করছিলেন, এর দ্বারা এখানে এইটা বোঝানো হয়েছে। নেক্সট পার্ট, থ্রু সিনস অফ ইনক্রেডিবল বিউটি, অবিশ্বাস্য সৌন্দর্যের মধ্যে দিয়ে 3000 অফ আস অ্যাসেন্ডেড দ্য ভ্যালি, 3000 মানুষের, আমাদের 3000 মানুষ উঠছিল উপত্যকার উপর দিয়ে। দ্যাট ওপেন্ড
বিফোর আস অ্যাজ উই ওয়েন্ট, যেটা আমাদের সামনে দিয়ে আরও বিস্তৃত হচ্ছিল যখন আমরা যাচ্ছিলাম। দ্য ফার্স্ট ডে, প্রথম দিন, উই ক্যাম্পড ইন আ পাইনউড, আমরা তাঁবু গেড়েছিলাম একটা পাইনের বাগানে বা বনে। দ্য নেক্সট উই হ্যাড পাস্ট দ্য স্নো লাইন, তারপরে আমরা অতিক্রম করলাম তুষার রেখা। অ্যান্ড পিচড আউট আওয়ার টেন্টস, এবং খাটালাম আমাদের তাঁবু। বিসাইড আ ফ্রোজেন রিভার, একটা জমা জলের নদীতে। তাহলে আমরা ওই নদীটার পাশে আমরা কী করলাম, আমাদের তাঁবু খাটালাম। দ্যাট নাইট, ওই রাত্রেবেলা, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার, ভীষণ আগুনের ক্যাম্প ফায়ার, অর্থাৎ তাঁবুতে যে আগুন জ্বালানো হয় তাঁবুর সামনে সেইটা, তাহলে বিশাল আগুন জ্বালালাম। ওয়াজ মেড অফ জুনিপার, যেটা জুনিপার গাছের তৈরি, যে ডাল আছে সেই ডালে খুব ভালো আলো জ্বলে, তাতে আমরা আগুন জ্বালালাম তাঁবুর সামনে। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, পরবর্তী সন্ধ্যাবেলা, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, আরও উঁচুতে, দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার, চাকরদেরকে ঘোরাঘুরি করতে হয়েছিল, মেনি মাইলস, অনেক মাইল, ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল, এই স্বল্প জ্বালানির খোঁজের জন্য। অর্থাৎ এখানে বোঝাচ্ছে ওই যে জুনিপার আছে, ওই জুনিপারের যে জ্বালানি, ওটা যাতে আগুন জ্বলে, এটার ওখানে ঘাটতি ছিল, তাই স্ক্যান্টি বলেছে। স্ক্যান্টি মানে হচ্ছে স্বল্প, আর ফুয়েল মানে জ্বালানি, তাই চাকরদেরকে আরও অনেক খুঁজতে হয়েছিল, আরও উচ্চ উপত্যকায় গিয়ে। অ্যাট লাস্ট, সবশেষে, দ্য রেগুলার পাথওয়ে কেম টু অ্যান এন্ড, দৈনন্দিন চলার পথ শেষ হয়েছিল। অ্যান্ড উই হ্যাড টু স্ক্রাম্বেল আপ অ্যান্ড ডাউন, এবং আমাদেরকে ঠেলাঠেলি করে ওপর নিচে উঠতে হয়েছিল, অ্যালং দ্য গোট পথস, ছাগলের পথে, অন দ্য ফেস অফ দ্য স্টিপ অ্যান্ড ডেক্লিভিটিস, তাহলে সেটা চড়াই, স্টিপ মানে হচ্ছে খাড়া, আর বা চড়াই, আর ডেক্লিভিটিস মানে হচ্ছে উতরাই, তাহলে সেটা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে তাদেরকে গোট পথ, ছাগলের পথে, অর্থাৎ খুব সরু পথ, যেখানে অনেকজন মানুষ একসঙ্গে চলা যায় না, এরকম পথ দিয়ে আমাদেরকে চলতে হয়েছিল। এটা কে বলছেন? স্বামী বিবেকানন্দ। সরি। টিল উই রিচড দ্য বোল্ডার স্ট্রেন জর্জ, যত সময় না আমরা পৌঁছে গেলাম বোল্ডার, অর্থাৎ পাথরের গিরিখাতের ওপরে। ইন দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, যেখানে অমরনাথের গুহা অবস্থিত। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যে আমরা ইহাতে উঠলাম, উই হ্যাড বিফোর আস আর স্নো পিক্স, আমাদের সামনে ছিল একটা তুষারের চূড়া, কভার্ড উইথ এ হোয়াইট ভেল, যেটা আবৃত ছিল বা ঢাকা ছিল সাদা আস্তরণে, নিউলি ফলেন, সদ্য তুষার পড়া এমন আস্তরণে। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, এবং গুহায়, ইন এ নিচ, একটা গভীর এলাকায়, নেভার রিচড বাই সানলাইট, যেখানে খুব বেশি আলো পৌঁছায় না, কখনোই আলো পৌঁছায় না, শোন দ্য গ্রেট আইসলিঙ্গম, সেখানে চকচক করছিল সেই বিশাল বরফের লিঙ্গটি, শিবলিঙ্গর মতো যে বরফের চাইটি সেইটি। দ্যাট মাস্ট হ্যাভ সিমড, অবশ্যই মনে হচ্ছিল, টু দ্য অস্ট্রাক পিজেন্টস, সেই ভয়ঙ্কর লাগছিল, অস্ট্রাক মানে ভয়ঙ্কর, পিজেন্ট চাষিদের কাছে, হু পাস্ট কেম আপন ইট, যারা এখানে প্রথম এসেছিল, লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, যেমন মনে হচ্ছিল যে ঈশ্বরের উপস্থিতি ওখানে অপেক্ষা করছে। দ্য স্বামী দ্য স্বামী অবজার্ভ এভরি রাইট অফ পিলগ্রিমেজ অ্যাজ দে কেম অ্যালং, স্বামী বিবেকানন্দ সেখানে তীর্থযাত্রার, রাইট মানে হচ্ছে আচার বা অনুষ্ঠান, তীর্থযাত্রার সমগ্র ধর্মীয় রীতি বা আচার সেখানে পালন করলো। হি হ্যাড টোল্ড হিজ বিডস কেপ্ট ফাস্ট, সে সেখানে উপবাস রেখেছিল। অ্যান্ড বাথ ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স, এবং চান করেছিল নুড়ি পাথরের যে ঠান্ডা জলের অংশ আছে সেই জায়গাটায়। ইন সাকসেশন ক্রসিং দ্য রিভার গ্রেভেলস অন আওয়ার সেকেন্ড ডে, তারপরে আমরা নুড়ি পাথরের ওপর দিয়ে নদীটাকে পার করেছিলাম, মানে নদীতে নুড়ি পাথরের আস্তরণ আছে নদীর তলদেশে, তার ওপর দিয়ে আমরা পার হয়েছিলাম দ্বিতীয় দিনে। অ্যান্ড নাও, এখন, অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, যখন সে ঢুকলো গুহার মধ্যে, ইট সিম টু হিম, তার মনে হচ্ছিল, অ্যাজ ইফ হি স শিবা মেড ভিজিবল বিফোর হিম, যেন সে শিবকে দেখতে পেয়েছে তার সামনে দৃশ্যমান অবস্থায়। এমিটিস্ট
দ্য বাজিং, এই যে অনেক মানুষ আছে তাদের কিচিরমিচির, মানে এত যারা যে সন্ন্যাসী আছে, সেই সন্ন্যাসীদের গুঞ্জনের মাঝে সোয়ার্মিং নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড, সেই যে হট্টগোলের মাঝে উম, ঝাঁক বাঁধা যে তীর্থযাত্রী আছে তাদের মাঝে দ্য ওভারহেড ফ্ল্যাটারিং ইন অফ দ্য ফেস অফ দ্য পিজন, এবং মাথার উপরে পায়রাদের ডানা ঝটপটানির মাঝেও হি নেল্ড, সে নতজানু হলো, অ্যান্ড প্রোস্টেটেড, এবং সিজদা করলো 2 or 3 times, দুই তিনবার, আননোটিসড, সবার আলক্ষ্যে। এই আননোটিস মানে কি, তিনি চেয়েছিলেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন সে নতজানু হতে শিবলিঙ্গের সামনে সবার আলক্ষ্যে, সব ভিড়ের মাঝখানে। অ্যাফ্রেড লিস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, তার উপরে খুব অল্প আবেগ তার উপরে ক্রিয়া করছিল। হিরোজ, তিনি উঠে দাঁড়ালেন, সাইলেন্টলি উইথড্র, এবং নিঃশব্দে চলে গেলেন। হি সেড আফটারওয়ার্ডস, তারপর তিনি বললেন, দ্যাট ইন দিস ব্রিফ মোমেন্টস হি হ্যাড রিসিভড ফ্রম শিবা আ গিফট অফ অমর, এই মুহূর্তে সে শিবের কাছ থেকে গ্রহণ করেছে অমরত্ব। কেন বলছে নট টু ডাই, যে সে আর মারা যাবে না, আনটিল হি হিমসেলফ হ্যাড উইল ডিড, যত সময় না সে নিজে থেকে মরার ইচ্ছা করে। মানে এখানে বোঝাচ্ছে যে স্বামী বিবেকানন্দকে কেউ ছোটোবেলায় তাকে বলেছিল যে সে শিবলিঙ্গের সামনে, শিবের সামনে অমরনাথে যাত্রা করতে গিয়ে সে মারা যাবে। তার মধ্যে ছেলেবেলা থেকে এই ভয়টা কাজ করতো, কিন্তু এখানে গিয়ে দেখলো তার সম্পূর্ণ উল্টো, এবং সে বুঝলো সে অমরত্ব লাভ করেছে শিবের কাছ থেকে, যেটা ছিল একটা উপহার, এবং সে যত সময় না ইচ্ছা করবে তত সময় সে মারা যাবে না। এটা বুঝিয়েছে। মানে এখানে এইটা বোঝানো হয়েছে যে বড় বড় যারা আধ্যাত্মিক ব্যক্তি, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তাদের নিজেদের ইচ্ছার উপরে কাজ করে, এটা বোঝানো হয়েছে এখানে। ইন দিস ওয়ে, এইভাবে পসিবলি ওয়াজ ডিফিটেড অর ফুলফিল দ্যাট প্রেজেন্টিমেন্ট, মানে সে যেন বুঝতে পারছিল, খারাপ কিছু হওয়ার পূর্বাভাস পাচ্ছিল, হুইচ হ্যাড হন্টেড হিম ফ্রম চাইল্ডহুড, যেটা তাকে ধে তাড়া করছিল বা যার পিছু ছাড়ছিল না ছেলেবেলা থেকে, দ্যাট হি উড মিট উইথ ডেথ, যে সে তার মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করবে, ইন আ শিবা টেম্পল অ্যামংস দ্য মাউন্টেন্স, শিব মন্দিরে যেটা উপত্যকায় আছে। তাহলে এই ঘটনাটা, এই ভয়টা তার মধ্যে থেকে কেটে গেল, এইটা বোঝানো হয়েছে এখানে। আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, সেখানে কোনো ব্রাহ্মণদের শোষণ ছিল না, অব দ্য হেল্পলেস পিপুল, সাধারণ মানুষদের ওপরে। অর্থাৎ তথাকথিত তৎকালীন দিনে ব্রাহ্মণরা গরিব মানুষদের ওপর অত্যাচার নিপীড়ন করতো, যে পুজো দিতে গেলে পয়সা দিতে হবে বা এই জাতীয় কিছু। সেই জায়গাটায় স্বামী বিবেকানন্দ বুঝেছিল যে শিব মন্দিরের ওখানে অমরনাথে এরকম কিছু ছিল না। অমরনাথ ইজ আ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি, অমরনাথ ছিল স্মরণীয় ইহার সরলতা, অ্যান্ড ক্লোজনেস টু নেচার, এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের জন্য। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, কিন্তু এই তীর্থযাত্রার চূড়ান্ত পর্বে হয়েছিল রাখি পূর্ণিমার দিনে, সেই বিশাল রাখি পূর্ণিমার দিনে, অর্থাৎ বিশাল রাখি পূর্ণিমার দিনে তাদের তীর্থযাত্রাটা শেষ হয়েছিল। কালমিনেটস মানে চূড়ান্ত পর্ব বা সর্বশেষ, এটা বলা যায়। অ্যান্ড আওয়ার রিস্টস ওয়ার টাইড উইথ রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস, এবং আমাদের হাতের কবজিতে বাঁধা ছিল লাল হলুদ সুতো, অফ স্যাক্রামেন্ট, ধর্মীয় অনুষ্ঠানের। আফটারওয়ার্ডস, তারপরে তারপরে হচ্ছে আফটারওয়ার্ডস, তারপরে উই রেস্টেড, আমরা থেমেছিলাম, উই রেস্টেড অ্যান্ড হ্যাড এ মিল, আমরা থেমেছিলাম এবং খাবার খেয়েছিলাম। অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, সেই জলাশয়ের পাশে, অর্থাৎ নদীর পাশে উঁচু পাথরের ওপরে। বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফেরার আগে। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, স্বামী ওই জায়গার প্রতি বিভোর হয়েছিল। এই ফুল অফ দ্য প্লেস হচ্ছে একটা ইডিয়ম হচ্ছে বাগধারা, অর্থাৎ এটা একটা প্রবাদ যার মানে হলো বিভোর হয়ে থাকা। তাহলে দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, স্বামী ওই জায়গার প্রতি বিভোর হয়েছিল।
হি ফেল্ট দ্যাট, সে অনুভব করেছিল যে হি হ্যাড নেভার বিন এনিথিং টু সো বিউটিফুল, সে কখনোই এত সুন্দরভাবে কোনো কিছু দেখেনি। হি স্যাট লং সাইলেন্ট, সে বসেছিল নিশ্চুপভাবে লম্বা সময় ধরে। দেন হি সেড ড্রিমিলি, তারপরে সে বলল স্বপ্নালুভাবে বা অর্ধেক ঘোর স্বপ্নের মতো ঘোরের মধ্যে, আই ক্যান ওয়েল ইমাজিন, আমি এখন ভালোভাবে স্মরণ করতে পারি, হাউ দিস কেভস ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, কীভাবে এই গুহাকে প্রথম আবিষ্কার করা হয়েছিল। আ পার্টি অফ শেফার্ডস, একদল মেষপালক, ওয়ান সামার ডে, একটা গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফক্স, অবশ্যই হারিয়েছিল তাদের দলকে, অ্যান্ড ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দেম, এবং ঘুরে বেড়াচ্ছিল সেখানে তাদের খোঁজে। দেন হোয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিজ, এবং তারপরে তারা যখন বাড়িতে ফিরল উপত্যকায়, দে টোল্ড হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, কীভাবে তারা হঠাৎ করে মহাদেবের সঙ্গে সাক্ষাৎ পেয়েছে। অফ মাই মাস্টার হিমসেলফ ইন এনি কেস, আমার প্রভুর কাছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দের কথা বলছেন সিস্টার নিবেদিতা, আমার প্রভুর কাছে ইন এনি কেস কোনো রকমে এ লাইক স্টোরি ওয়াজ ট্রু, এটা ছিল এমন একটা গল্প যেটা সত্য, অর্থাৎ ওই চাষিদের কথাটাই সত্য সে মনে করত। দ্য পিউরিটি, পবিত্রতা, অ্যান্ড হোয়াইটনেস, এবং শুভ্রতা অফ দ্য আইস পিলার, ওই তুষারের স্তম্ভগুলো, হ্যাড স্টার্টেলড, তা চমকে দিয়েছিল, অ্যান্ড এনরাপ্ট এবং হিম, এবং তাকে আবৃত করেছিল। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ টু হিম অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, এই গুহাটা, ক্যাভার্ন মানে গুহা, হ্যাড রিভিলড ইটসেলফ, প্রকাশ করেছিল বা সত্য উদ্ঘাটন করেছিল তার কাছে কৈলাস, অর্থাৎ শিবের, কৈলাস হচ্ছে শিবের আবাসস্থল, তাহলে শিবের আবাসস্থলের গোপনীয়তা সম্পর্কে এখানে মানে হচ্ছে। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিস লাইফ, তার জীবনের বাকি সময়গুলোতে, হি চেরিশড দ্য মেমোরি অফ হাউ হি হ্যাড এন্টার্ড দ্য মাউন্টেন কেভ, সে লালন পালন করেছিল ওই স্মৃতিটা, যে কিভাবে সে প্রবেশ করেছিল ওই পর্বতের গুহায়, অ্যান্ড হ্যাড কাম ফেস টু ফেস উইথ দ্য লর্ড হিমসেলফ, এবং প্রভুর সঙ্গে অর্থাৎ শিবের সঙ্গে কীভাবে সে মুখোমুখি হয়েছিল বা সাক্ষাৎ করেছিল সেটা। তাহলে স্টুডেন্টস, আমরা শেষ করলাম আজকে অমরনাথ। সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো।